প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মাপ ছাড়া কীভাবে গোল জামা কাটবো। তো এখানে আমি কাপড়টা নিয়ে নিছি, কাপড়ের উপরে গোল একটা জামা দিয়ে নিছি। জামার মাপটা আন্দাজ করে নিয়ে আমি এখন কাপড়টা কেটে নিলাম। এখন আমি গলাটা কেটে নেব। আসলে কাটতে কাটতে আমার একটা আন্দাজ হয়ে গেছে, আমি এভাবে কাটলেই জামাটা খুব সুন্দর মতো হয়ে যায়। মাপ কিন্তু আমার মনে মনে রয়ে গেছে, ফিতা নিনি, চক নিনি। তো কী হয়েছে, আমি যেন সারাক্ষণ কাপড় কাটি, কাপড় কাটতে কাটতে আমার একটা আইডিয়া হয়ে গেছে। সেক্ষেত্রে যারা কাপড় চক ছাড়া মাপ ছাড়া কাটতে চান, তো এইভাবে মনোযোগ সহকারে দেখে পরে কাপড়টা কেটে ফেলবেন। বিশেষ করে যারা না শিখছেন সেলাই কাজ, তারা এইভাবে খুব সহজে কাপড় কাটতে পারবেন। না শিখেও কিন্তু আজকাল ইউটিউব দেখে খুব ভালো ভালো কাপড়ের ডিজাইন, মানে জামার ডিজাইন শেখা যায়। তো কত সহজে আমি জামাটা কেটে ফেললাম, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে নর্মালি গোল জামা, কোনো জোড়া ছাড়াই। এটা 2.5 হাত পানা কাপড়, তো এখানে কোনো জোড়া পরার অপশন নেই। তো একটা জিনিস ফলো করবেন, গোল জামার সাইডে কিন্তু কেটে ফেলতে হয় বাঁকা করে। এমনি লম্বা যা থাকবে তার চেয়ে 2 ইঞ্চি পাশে কেটে ফেলতে হবে। একটু মনোযোগ সহকারে ফলো করবেন আপনারা। এটা কাটার কারণে কিন্তু রাউন্ড শেপটা খুব সুন্দর হবে। অনেক সময় জামা কাটার পরে সাইডগুলো ঝুলে যায়, তো এভাবে কাটলে কিন্তু আর ঝুলে যাবে না। এখন যে বেশি কাপড়টা আমি রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি হাতা কাটবো। হাতা জাস্ট ফেলে আমি একটা মাপ দিয়ে নিছি। আর সাইডে যে টুকরা কাপড় ছিল, ওখান থেকে একটু জোড়া দিয়ে হাতাটা আমি একটু বড় করে নেব। তো হাতার লম্বাটা কাটা হয়ে গেছে, এখানে একটা জোড়া পড়বে। তো সেলাই করার ভিডিওটা অবশ্যই সামনে পাবেন। ততক্ষণ আমার ভিডিওর পাশে লাইক দিয়ে থেকে যাবেন। তো আমি কত ঝটপট গলা কেটে নিলাম। গলার সব কিছু আন্দাজেই কেটে নিব। একটা কাপড় থেকে দুটো গলা কেটে নিলাম। তো বন্ধুরা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার আজকে জামাটা কাটা হয়ে গেছে, কত সহজে জামাটা কেটে নিয়েছি।